প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই কি এমন হয় যে সেহরিতে প্রচুর পরিমাণে পানি খেয়েছেন, এই ভয়ে যেন পরে খুব তৃষ্ণা না পায়, কিন্তু দেখা যায় সেহরি খাওয়ার 2-3 ঘন্টা পরেই আপনার গলা একদম শুকিয়ে আসছে, বারবার তৃষ্ণা পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, মনে হয় এমন যে কেউ যেন মরুভূমিতে নিয়ে এসেছে। আসলে কেন এমনটা হয়? আপনার এই সমস্যা কিন্তু পানির পরিমাণে না, যে কতটুকু পানি খেলেন আপনি। সমস্যা হচ্ছে সেহরিতে যা খাচ্ছেন সেই মেনুতে। তো আজকে আমরা 3টে খাবার নিয়ে কথা বলবো। যদি তা আমরা আমাদের সেহরির মেনুতে রাখি তাহলে কি হবে, যে আপনি দীর্ঘ সময়, এমনকি 18 ঘন্টা বেশি সময় ধরে দেখবেন যে আপনার কোনো তৃষ্ণা লাগছে না, পানি পিপাসা লাগছে না। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল। আমাদের আজকের পর্বে আমরা আমাদের আজকের পর্বে 3টা খাবার নিয়ে কথা বলবো, যে খাবারগুলো যদি আমরা আমাদের সেহরিতে যোগ করি তাহলে কি হবে, যে আমাদের সারা দিন এই যে তৃষ্ণা ভাব, এই যে পানির পিপাসা, ঘন ঘন পিপাসা, এটা লাগবে না, এবং আমরা কি হব, আমরা এনার্জেটিক থাকব। এই 3টা খাবার নিয়ে আমরা কথা বলবো প্রথম দিকে, এবং শেষে আমরা একটা খাবার নিয়ে কথা বলবো যেটা আমরা অনেক সময়, আমাদের অনেকেই কিন্তু এটা করি আমরা সেহরির সময়, যে এটাকে কমপ্লিটলি বর্জন করার চেষ্টা করতে হবে হাইড্রেট থাকার জন্য। তো চলে আসা যাক প্রথম খাবারে। প্রথম খাবারটিতে কি থাকছে? কমপ্লেক্স ফাইবার থাকছে বা শর্করা থাকছে, একবারে কমপ্লেক্স ফাইবার। এই খাবারটি কি হতে পারে? এটি হচ্ছে লাল চালের ভাত অথবা ওটস। এই লাল চালের ভাত অথবা ওটস, এগুলো হচ্ছে কমপ্লেক্স ফাইবার। এই কমপ্লেক্স ফাইবার কি করে? স্পঞ্জ যেমন পানি ধরে রাখে, এবং যখন স্পঞ্জ চাপ দিবেন দেখবেন পানি বের হয়ে আসে, তেমনি এই দুটো খাবার কি করছে? আপনার পানিটাকে ধরে রাখছে। আপনি যে পানিটা খাচ্ছেন এই পানিটাকে ধরে রাখছে এবং সারাদিন একটু একটু করে রিলিজ করছে। ফলে আপনার শরীর কিন্তু, আপনি কি হচ্ছে, আপনি সবসময় হাইড্রেট থাকছেন, আপনার তৃষ্ণা লাগছে কম। কিন্তু যখন আমরা কি করব, সাদা চালের ভাত খাবো বা সাদা আটার রুটি খাবো, তখন কিন্তু উল্টোটা ঘটবে। সেটা কি হবে? দ্রুত খাবার হজম হয়ে যাবে এবং এরা পানি নিবে ঠিকই, এদের পানির হজম করতে পানি লাগবে বেশি ঠিকই, কিন্তু এরা পানি রিলিজ করবে না সেই পরিমাণে। তাই আমরা প্রথম খাবারে কি যুক্ত করতে পারি? এই লাল চালের ভাত অথবা ওটস, যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার সুবিধা হয়। এবং এর সাথে আমরা কি করতে পারি? আমরা দুধ এবং কলা যুক্ত করতে পারি। কলা কি করবে? কলা পটাশিয়াম নিয়ে আসবে আপনার খাবারে, এবং পটাশিয়াম আপনাকে সারাদিন এনার্জাইজড রাখবে। তো এই তো গেল প্রথম খাবার। দ্বিতীয় খাবারটি বলার আগে একটা ছোট্ট কুইজ আপনাদেরকে দিব, খুব সহজ কুইজ। আমি জানি আপনারা সবাই উত্তর দিতে পারবেন। উত্তরটা আপনারা কমেন্ট সেকশানে লিখে দিবেন। প্রশ্নটা হচ্ছে, 3টা খাবারের কথা বলবো, ফল সবজি এর কথা বলবো। তার থেকে আপনাদের বলতে হবে যে কোনটা সবচেয়ে বেশি পানি ধরে রাখে। 1 আম, 2 কলা, 3 শশা। আমি জানি অনেকেই ইতিমধ্যেই উত্তর জানেন, তো উত্তরটা লিখে ফেলুন কমেন্ট সেকশানে। তো আমরা চলে যাই দ্বিতীয় খাবারে। দ্বিতীয় খাবারটি কি? দ্বিতীয় খাবারটিকে বলা হচ্ছে ন্যাচারাল ইলেকট্রোলাইটস, প্রাকৃতিক ইলেকট্রোলাইটস। এটাকে আরও বলতে পারি আমরা যে হাইড্রেশন বম। এটা খালি আপনাকে হাইড্রেট রাখবে না, আপনার যে সারাদিন যে পানির অভাব সেটা থেকে দূরে রাখবে না, এটা আপনাকে সবসময় সার্ভ করতে থাকবে পানি, এবং আপনার বডি খুব ঠান্ডা রাখবে। সেটা কি? সেটা হচ্ছে টক দই বা ইয়োগার্ট। আমরা সেহরিতে টক দই অ্যাড করব। আপনি কিনতে পাবেন এটা, টক দই। অনেকগুলো দেখা যায় উপরে ফার্মেন্টেড লেখা থাকে। ফার্মেন্টেড যদি ইয়োগার্ট হয় আরও ভালো হয়। তো আমরা টক দই যোগ করব। টক দই কি থাকে? টক দই থাকে হচ্ছে 85 থেকে 90% পানি থাকে। পানি পেয়ে যাচ্ছেন আপনি, সারাদিন একটু একটু করে পানি আপনার শরীর পাচ্ছে। 2 নম্বর হচ্ছে টক দইয়ে প্রোবায়োটিক থাকে। প্রোবায়োটিক আপনার হজমে সহায়তা করবে। তারপরে টক দই থাকে ক্যালসিয়াম এবং পটাশিয়াম। দ্যাট ইজ আপনার যে ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সিটা হবে সারাদিন, সেটাও কারেক্ট করবে আপনার টক দই। তাছাড়া কি হয়, আমাদের দেশটা গরম দেশ, ফলে আমরা ঘামি, আমাদের সোয়েটিং হয়। রোজা রাখছেন, পানি খাচ্ছেন না এবং ঘামছেন, খালি তো পানি যাচ্ছে না আপনার শরীর থেকে লবণও বের হয়ে যাচ্ছে। টক দই কী করবে? এই লবণের চাহিদাটাকে রিপ্লেস করবে, পূরণ করবে। আর কি? আর হচ্ছে আপনার এই টক দইটা আমরা খাবো কিভাবে? খুব সহজ, যে আপনি আপনার মূল খাবার খেলেন, খাবার শেষ সেহরিতে আপনি লাল চালের ভাত খেলেন বা ওটস খেলেন, খাওয়া শেষ, খাবার পরে কি করবেন? 3 থেকে 4 চামচ টক দই এমনি খেতে পারেন, অথবা পাতলা লাস্সি বানিয়ে খেয়ে ফেলবেন। যেটা হবে, যেটা আপনি সারাদিন অনুভব করবেন যে আপনার শরীর খুব ঠান্ডা আছে, শরীরটা ঠান্ডা থাকবে। 3 নম্বর খাবারে যাওয়ার আগে উত্তরটা একটু বলে নিই। আমাদের যে কুইজ ছিল, আমাদের কুইজের উত্তর হচ্ছে শশা। শশার মধ্যে পানি থাকেই 96%।
তো আপনি সারাদিন যে পানির অভাবটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন এই শশার খাবার মধ্য দিয়ে। এবং আমাদের 3 নম্বর খাবার মেনুতেও তাই, যে সবজি অথবা ফলমূল যেটাই খাই আমরা, সবজি রাখতে পারি অথবা ফলমূল যেটাই খাই সে যেগুলো পানি ধরে রাখে এমন, যেমন কি হতে পারে, তরমুজ হতে পারে, তরমুজ রাখতে পারি আমরা। তাছাড়াও কি রাখতে পারি, এই যে শশার কথা বললাম, শশা রাখতে পারি সালাদ হিসাবে, সাইডে একটু শশা রেখে খেতে পারি। তবে খেয়াল রাখবেন, আমরা সবসময় এটা বলি যে সিজনাল ফল যেন থাকে, যে এই সিজনে এই ফল, যে তরমুজের সিজন না কিন্তু আপনি তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে, আপনি যখন খাচ্ছেন খুব সাবধানে খাবেন, কারণ এটাকে কিন্তু পাকানো হতে পারে আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে, যেটা আপনার শরীরের উপকারের থেকে অপকার বেশি করে ফেলবে। তো আমরা এই সবজি বা ফল রাখতে পারি, যেটা কি হবে, টাইম রিলিজড ওয়াটার হিসেবে কাজ করবে, অর্থাৎ সময়ে সময়ে আপনার শরীরে ভেতরে পানি রিলিজ করবে, ফলে আপনি সব সময় হাইড্রেট থাকবেন। তো আমরা আমাদের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। আমাদের যেটা কথা ছিল যে আমরা একটা খাবারের কথা বলবো, যেটা কি আমরা প্রায় অনেকেই খাই, মজা করে খাই, কিন্তু এটা একেবারে আসলে সেহরির সময় বাদ দিতে হবে। সেটা কি, এক হচ্ছে এক্সট্রা সল্ট এবং সল্টি খাবার, যে আমরা অনেক সময় এক্সট্রা লবণ নেই একটু মজা করে খাওয়ার জন্য, অথবা কী করি লবণ জাতীয় খাবার খেয়ে ফেলি বেশি, এটা আমরা খাবো না। এবং অতিরিক্ত ভাজা পোড়া যেই খাবারগুলোতে আছে সেটাও আমরা অ্যাভয়েড করব, কারণ লবণ কি করবে, লবণ কিন্তু আপনার পানি টেনে নেবে এবং আপনি কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবেন সারাদিন। তো আমরা এটা একটু লক্ষ্য রাখবো। সুতরাং অতিরিক্ত লবণ এবং ভাজা পোড়া আমরা বাদ দিব। তাছাড়া আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব মাংস খাবারটা বাদ দিতে। সেহরির সময় মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ প্রোটিন থাকে মাংসে, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যেই মাংসই হোক প্রোটিন থাকে। প্রোটিনটা যত কম খাওয়া যায় সেহরির সময়, কারণ কি প্রোটিন ভেঙে নাইট্রোজেনাস কম্পাউন্ড তৈরি হবে, নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হবে। সেই নাইট্রোজেনাস যে ওয়েস্টটা তৈরি হবে, এটা কিডনিকে তো ফ্লাশ আউট করতে হবে বডির মধ্য দিয়ে, তো কিডনির মধ্য দিয়ে এটা ফ্লাশ আউট হবে বডি থেকে। তো এর জন্য কিডনির কী দরকার হবে, পানির প্রয়োজন হবে, কিন্তু আপনি কিন্তু সারাদিন কী করছেন, আপনি পানি পাচ্ছেন না, পানি খেতে পারছেন না। সুতরাং আমরা মাংসটাকে যথাসাধ্য অ্যাভয়েড করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। এবং আমরা সবসময় উৎসাহিত করি যে আপনাদের নতুন কোনো বিষয় সম্বন্ধে জানার যদি আগ্রহ থাকে, কোনো টপিকস নিয়ে আমরা কথা বলতে পারি, এমন কোনো বিষয় আপনাদের ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। তো পরম প্রভুর কাছে এই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি, যেন প্রভু আমাদের এই রমজান, এই রোজা কবুল করে নেন, আমরা যেন তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সুস্বাস্থ্য লাভ করতে পারি। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।